নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম স্কুল সার্ভিস কমিশনের যে গ্যাজেট নোটিফিকেশান বেরিয়েছিল, সেই নোটিফিকেশানের সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব স্কুল সার্ভিস কমিশনের যে মেন নোটিফিকেশান, রিক্রুটমেন্টের যে মেন নোটিফিকেশান পাবলিশ হয়েছে, সেই নোটিফিকেশানের সমস্ত ডিটেলস, গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো জেনে নেব। কীভাবে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে, কতদিন পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশান চলবে, এক্সাম কবে হবে, রেজাল্ট কবে বেরোবে, সমস্ত কিছুটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব। এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে রিক্রুটমেন্টের যে ক্রাইটেরিয়া আছে সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না। তবে ভিডিওটি শুরু করার আগে নতুন ভিউয়ার্সদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন নোটিফিকেশান ডিটেলসটি জেনে নেওয়া যাক। দেখুন, এটাই মেন নোটিফিকেশান। দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, আচার্য সদন, 11/11/1, ব্লক ই, সল্টলেক, কলকাতা 7,91,000। নোটিফিকেশানে কী বলা হয়েছে? সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি, এবং অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 11-12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি 2025 ইন গভর্নমেন্ট এডেড অর স্পন্সার্ড সেকেন্ডারি অর হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি যে টেস্ট, তার যে নোটিফিকেশান ক্লাস 9-10 এবং ক্লাস 11-12-এর জন্যে প্রকাশিত হয়েছে, যেখানে মেমো নাম্বার দেওয়া আছে। মেমো নম্বর 1092/7016/CSSC/ESTT/2025। এই নোটিফিকেশানটি গতকাল অর্থাৎ 30/5/2025 পাবলিশড হয়েছিল, যেখানে বলা আছে ইন টার্মস অফ দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট ইন সিভিল অ্যাপিল নম্বর 4800/2024 ডেটেড 3rd April 2025, রিড উইথ অর্ডার ডেটেড 17/4/2025 ইন MA নম্বর 709/2025। অর্থাৎ এখানে সুপ্রিম কোর্টের রায় অনুসারে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি পোস্টের জন্য, এবং ক্লাস 11-12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি শিক্ষকতার জন্যে। এরপরে আমরা মেন ডিটেলসগুলো দেখে নেব একে একে। এখানে দেখুন 2 নম্বর পয়েন্টে যেটা মেন বলা আছে, এলিজিবল ক্যান্ডিডেটস উইথ দ্য মিনিমাম কোয়ালিফিকেশান লেট ডাউন ইন দ্য রুলস 2025 may apply online only and by no other mode through the official website of the West Bengal School Service Commission, that is www.westbengalssc.com। অর্থাৎ এখানে যে মিনিমাম ক্রাইটেরিয়া, মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশানের যে ক্রাইটেরিয়া, মিনিমাম যে এজ লিমিট বলা আছে, সেই ক্রাইটেরিয়ার মধ্যে আপনাদেরকে কিন্তু বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ westbengalssc.com, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনাদেরকে অনলাইন মোডেই শুধুমাত্র অ্যাপ্লিকেশানটা করতে হবে, ঠিক আছে। এখানে কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশান যেটা আছে সেটা কিন্তু আপনাকে অনলাইন অ্যাপ্লিকেশানের শেষ ডেট, যেটা আমি গ্যাজেট নোটিফিকেশান থেকে আপনাদেরকে বলেছিলাম যে অনলাইন অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট অর্থাৎ 14ই জুলাই, সেই ডেটের মধ্যেও যদি আপনাদের কমপ্লিট হয়ে থাকে তবেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনারা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, এরপরে আমরা পরের ইম্পর্টেন্ট তথ্যটা দেখে নেব, যেখানে বলা আছে শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি, এটি 2025, অর্থাৎ সেকেন্ড এসএলএসটির যে শিডিউল করা হয়েছে সেই শিডিউলটা আমরা পুরো দেখে নেব। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 11-12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি 2025। এখানে কী বলেছে? সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিটেড ডেট এখানে দেওয়া আছে, যেটার ওপেনিং হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান যে শুরুর ডেট সেটা হচ্ছে 16ই জুন 2025 5 PM, অর্থাৎ 16ই জুন মাসের 16 তারিখ থেকে বিকেল 5টা থেকে কিন্তু এখানে অনলাইন আবেদন শুরু হবে, এবং ক্লোজিং ডেট যেটা শেষ হবে 14ই জুলাই 2025 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ আপনারা কিন্তু 16ই জুন অ্যাপ্লিকেশান স্টার্ট হবে এবং 14ই জুলাই পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন বিকেল 5টা পর্যন্ত।
ঠিক আছে। এরপরে বলা হয়েছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফিজ। এই অ্যাপ্লিকেশান ফিজ যে পেমেন্ট করতে হবে তার লাস্ট ডেট এখানে বলে দেওয়া আছে 14th জুলাই 2025 11:59 PM, অর্থাৎ 14ই জুলাই রাত্রি 11:59 PM এর মধ্যে কিন্তু আপনাদের ফিজটা পেমেন্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে যাবে। Fees must be paid online. Please refer to the information voucher to be uploaded before commencement of online application. এবং আপনাদেরকে কিন্তু এখানে যে ফিজটা পেমেন্ট করতে হবে সেটা অনলাইন বেসিসেই পেমেন্ট করতে হবে, অন্য কোনো মোডে পেমেন্ট হবে না। এবং যে পেমেন্ট করবেন তার চালান কিন্তু অ্যাপ্লিকেশানের সাথে কিন্তু আপলোড করতে হবে। ঠিক আছে। টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সামের যে আনুমানিক ডেট বা তা সময় বলে দেওয়া হয়েছে এখানে। The written examination will be held in the first week of September 2025। অর্থাৎ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে কিন্তু এখানে রিটেন এক্সামের কিন্তু একটা আনুমানিক ডেট বলা হয়েছে। 2025 সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই কিন্তু এখানে এক্সামের ডেট বলে দেওয়া হয়েছে। এবং আরও বলা হয়েছে দ্য এক্স্যাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। এবং যদি ডেট আগে পিছু হয় বা ডেটের জন্য কিন্তু পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে অফিসিয়ালিভাবে। এরপরে অ্যাডমিট কার্ডের কথা বলা হয়েছে। অ্যাডমিট কার্ড অফ দ্য SLST উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com। ক্যান্ডিডেট রিকোয়েস্টেড টু ডাউনলোড দ্য সেম। এবার এই যে অ্যাডমিট কার্ড যেটা ইস্যু হবে সেটা কিন্তু আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে WBSSCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ডাউনলোড করতে হবে। ডাউনলোড অফ দ্য অ্যাডমিট কার্ড উইল বি অ্যানাউন্সড ইন দ্য ডিউ কোর্স। নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে, বাট অ্যাটলিস্ট 7 days বিফোর দ্য এক্সামিনেশান ডেট। এবং বলা হয়েছে যে অ্যাটলিস্ট 7 দিন আগে কিন্তু আপনাদের জন্য অ্যাডমিট কার্ডের লিঙ্ক কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে। তাহলে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে কিন্তু আপনাদের এক্সাম হতে চলেছে এবং তার এক সপ্তাহ আগে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক অফিসিয়ালি পেজে দিয়ে দেওয়া হবে। এরপর বলছে ফিজ ফর এক্সামিনেশনের যে ফিজ সেটা কী আছে সেটা এবার দেখে নেব। এক্সক্লুডিং ব্যাঙ্ক আদার পেমেন্টস রিলেটেড চার্জেস হোয়ার অ্যাপ্লিকেবল। এখানে কিন্তু শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফিজটাই দেওয়া আছে। যে ফিজ পেমেন্ট করতে গেলে যে ব্যাঙ্ক চার্জ বা অন্য কোনো চার্জ যদি লেগে থাকে সেটা কিন্তু এখানে দেওয়া নেই, সেটা কিন্তু আপনাদের পার্সোনালে যাবে, সেটা এখানে উল্লেখ নেই। এখানে শুধু কিন্তু অ্যাপ্লিকেশান ফিজটাই দেওয়ার কথা বলা হয়েছে, চার্জের কিন্তু কোনো হিসাব এখানে দেওয়া নেই। ঠিক আছে। এখানে বলা হয়েছে কি পোস্ট নেম জেনারেল OBC ক্যান্ডিডেটদের জন্য, SC ST PH হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি পোস্টের জন্য আপনাদের জেনারেল অ্যান্ড OBC ক্যান্ডিডেটদের ফিজ এখানে করা হয়েছে 500 টাকা। ওকে। এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য করা হয়েছে 200 টাকা। অর্থাৎ ক্লাস 9-10 অর্থাৎ সেকেন্ডারি লেভেলে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদের কিন্তু জেনারেল কাস্ট এবং OBC কাস্ট হয়ে থাকলে তাদের কিন্তু 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হচ্ছে। এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশান ফিস এখানে বরাদ্দ করা হয়েছে। এরপরে ক্লাস 11-12 অর্থাৎ হায়ার সেকেন্ডারি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফিস করা হয়েছে জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের 500 টাকা এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 200 টাকা। অর্থাৎ এখানে উভয় ক্ষেত্রেই কিন্তু জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য 500 টাকা ফিস করা হয়েছে এবং SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 200 টাকা ফিস এখানে করা হয়েছে। ক্লাস 9-10 এবং 11-12 উভয় ক্ষেত্রেই কিন্তু জেনারেল OBCদের জন্য 500 টাকা, SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 200 টাকা অ্যাপ্লিকেশান ফিস করা হয়েছে। এরপর বলা হয়েছে ম্যানার অফ সিলেকশান টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ক্লাস 9-10 অ্যান্ড 11-12। এবার কোন ম্যানার অফ সিলেকশান কোন প্রসেসে কিন্তু এখানে টিচার রিক্রুটমেন্ট হবে সেটা এখানে বলে দেওয়া আছে। সিলেকশান টু দ্য পোস্ট অফ টিচার্স ফর ক্লাস 9-10 অ্যান্ড 11-12 ইন স্কুল শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশান। যে প্রসেসে আপনাদের কিন্তু রিক্রুট করা হবে সেই প্রসেসটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। ফার্স্ট অফ অল আপনাদের রিটেন এক্সাম হবে, তারপর হচ্ছে ইভ্যালুয়েশন অফ কোয়ালিফিকেশান অফ দ্য ক্যান্ডিডেটস, এরপরে আপনাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান আছে সেটা ভেরিফাই করা হবে। দেন হচ্ছে ওরাল ইন্টারভিউ হবে
and then lecture demonstration to be determined by the commission in the manner specified in the rules 2025 এবং শেষে কিন্তু বোর্ডের নিয়ম অনুসারে কিন্তু লেকচার ডেমনস্ট্রেশনে কিন্তু আপনাদেরকে ভেরিফাই করা হবে। ঠিক আছে, তাহলে রিটেন এক্সাম হবে, তারপরে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান ভেরিফাই হবে, ওরাল ইন্টারভিউ হবে এবং শেষে লেকচার ডেমনস্ট্রেশনের যেটি আছে সেটি কিন্তু এখানে নেওয়া হবে। সেই প্রসেসে কিন্তু আপনাদেরকে রিক্রুট করা হবে। এরপর কোশ্চেন পেপার কোন ল্যাঙ্গুয়েজে হবে সেটা এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। কোশ্চেন পেপারস উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইংলিশ এবং বেঙ্গলি উভয়েতে কিন্তু আপনাদের কোশ্চেন পেপারের সেটটি থাকবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজ পেপারও যেটা হবে সেটাও কিন্তু ওই সেম ল্যাঙ্গুয়েজেই হবে। ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি, সংস্কৃতের জন্য কিন্তু এখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনাদের কোশ্চেন পেপার হবে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট ডিটেলস দেওয়া আছে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস will be allowed to apply under any one medium of instruction for the post of assistant teachers 9, 10 and 11, 12। অর্থাৎ এখানে কিন্তু আপনারা যে কোনো একটি ক্যাটাগরি একটি মিডিয়ামের জন্যই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া আছে। আপনি যদি ক্লাস 9, 10-এর জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি এখানে 11, 12-এর জন্য অ্যাপ্লাই করবেন না। ওকে, যে কোনো একটি মিডিয়ামের জন্যই কিন্তু আপনি এখানে অনলাইনে অ্যাপ্লিকেশানটি করবেন। এরপরে একটু স্ক্রল করে নিচে চলে আসবো, 9 নম্বর পয়েন্টটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখে নেবো যে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট। এখানে বলা হয়েছে এই প্যানেলের ভ্যালিডিটি এবং বা ওয়েটিং লিস্টের যে ভ্যালিডিটি সেটি কতদিন অবধি থাকবে। ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। অর্থাৎ এই ইচ প্যানেল প্রত্যেকটা প্যানেলের এবং ওয়েটিং লিস্টের যে টাইমলাইন সেটা কিন্তু ফার্স্ট যে কাউন্সিলিং হবে রিক্রুটমেন্টের জন্য, ফার্স্ট যে কাউন্সিলিং হবে সেই কাউন্সিলিং ডেট থেকে 1 বছর ভ্যালিডিটি থাকবে। অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে থাকবে তাদের কিন্তু ভ্যালিডিটি 1 বছর। এবং আরও এখানে নিচে বলা আছে যে পরবর্তী সময়ে 1 বছরের ভ্যালিডিটিটাকে কিন্তু আরও 6 মাস এক্সটেন্ড করা যেতে পারে সরকারের সাথে বা বোর্ডের সাথে আলোচনা পরামর্শ করে, সেটা কিন্তু 1 বছর 6 মাস অবধি এক্সটেন্ড করা যেতে পারে। এরপর 10 নম্বরে বলা আছে ভ্যাকেন্সি পজিশান ইন্ডিকেটিভ যে ভ্যাকেন্সি পজিশন সেটা অলরেডি অফিসিয়ালি পাবলিশ করা হয়েছে। বলা হয়েছে পাবলিশড ইন WBSSC অফিসিয়াল ওয়েবসাইট উইথ নোটিফিকেশান www.westbengalssc.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ইন্ডিকেটিভ যে ভ্যাকেন্সি ডিটেলস সেই ভ্যাকেন্সি ডিটেলসের কথা এখানে বলা হয়েছে, সেখানে পাবলিশ করে দেওয়া হয়েছে। এরপরে সবচেয়ে মেন যে পার্টটা সেটা হচ্ছে এলিজিবিলিটি। কী ক্রাইটেরিয়া আছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে এবং এজ লিমিট কী আছে, সেটা হচ্ছে মেন পার্ট এখানে। এটা কিন্তু এবারে আমরা ভালো করে দেখে নেব। এখানে ক্লাস 9, 10-এর জন্য কী বলা হয়েছে। ক্লাস 9, 10-এর জন্য ক্লাস 9, 10-এ টিচার্সের জন্য যে ক্রাইটেরিয়া করা হয়েছে সেখানে এসেনশিয়াল কী করা হয়েছে। সেখানে এসেনশিয়াল করা হয়েছে যে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি with at least 50% marks in either graduate or post graduate or its equivalent। এখানে বলা হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েশনে অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে আপনার যেন 50% মার্কস থাকে। ঠিক আছে, আপনাকে কিন্তু গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকলে তবেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং সঙ্গে বলা হয়েছে ব্যাচেলার্স অব এডুকেশন অর্থাৎ বিএড কোর্স কিন্তু আপনাকে কমপ্লিট করে থাকতেই হবে, তবেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কী বললাম, গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যেন আপনার 50% মার্কস থাকে এবং সাথে কিন্তু আপনাকে বিএড কোর্সটি কমপ্লিট করে থাকতে হবে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া 4 year ডিগ্রি অফ BA/ED BSc/ED ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্গানাইজেশন ইনস্টিটিউশন। এই 4 বছরের কোর্সটি যদি আপনি করে থাকেন, ডিগ্রি কোর্সটি যদি আপনি করে থাকেন, তাহলেও কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন ক্লাস 9, 10-এর টিচার্সের জন্য। এখানে এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 21 years এবং ম্যাক্সিমাম 40 years। এখানে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং যে এজ লিমিটের যে রিল্যাক্সেশন আছে কোটা অনুযায়ী, SC STদের জন্যে 5 বছর, OBC ক্যান্ডিডেটদের জন্য 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য কিন্তু 8 বছর এখানে এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। তাহলে ক্লাস 9, 10-এর জন্য আপনাকে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, উইথ 50% মার্কস থাকতে হবে এবং সঙ্গে বিএড কোর্স কমপ্লিট করে থাকতে হবে, অথবা 4 ইয়ারের ডিগ্রি কোর্স অর্থাৎ BA/ED অর্থাৎ বা BSc/ED ডিগ্রি কোর্স কিন্তু আপনাকে পাস করে থাকতে হবে।
এরপরে ক্লাস 11-12-এর কী ক্রাইটেরিয়া আছে, ক্লাস 11-12-এর টিচিংয়ের জন্য যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া আছে সেটা আমরা দেখে নেব। এখানে বলা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানে কিন্তু আপনার গ্র্যাজুয়েশনের কোন ডিগ্রি দেখবে না, এখানে কিন্তু আপনাকে পোস্ট গ্র্যাজুয়েশনের ডিগ্রি দেখবে। পোস্ট গ্র্যাজুয়েশনে কিন্তু আপনাকে 50% মার্কস রাখতেই হবে। যদি আপনার 50% মার্কস থাকে তো, এবং সাথে বিএড কোর্স যদি করা থাকে, তবেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বোঝা গেল? তাহলে আপনাকে কিন্তু ক্লাস 11-12-এ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে কিন্তু 50% মার্কস রাখতে হবে। অথবা বলেছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 50% মার্কস অর ইট ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড বিএইডি অথবা বিএসসিইডি ফ্রম এনি এনসিটি রিকগনাইজ ইনস্টিটিউশন। অর্থাৎ যদি আপনার বিএড না থাকে তাহলে কিন্তু আপনাকে পোস্ট গ্র্যাজুয়েটে 50% মার্কসের সাথে সাথে বিএসসিইডি অথবা বিএইডি এই কোর্সটি কমপ্লিট করে রাখতে হবে। এজ লিমিট বলা আছে এখানেও সেম 21 থেকে 40, এবং এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 8 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া আছে। তাহলে ক্লাস 11-12-এর জন্য আপনাদেরকে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটে 50% মার্কস কমপ্লিট করতে হবে, 50% মার্কস নিয়ে আপনাকে পাস করতে হবে, সাথে বিএড কমপ্লিট করে থাকতে হবে, অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কসের সাথে বিএইডি অথবা বিএসসিইডি কোর্স কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। ওকে, এরপর আমরা টেন্টেটিভ যে শিডিউলটি আছে, যে সমস্ত ডেট, তারিখ, এক্সাম ডেট, অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট এন্ড, এক্সাম ডেট, রেজাল্ট ডেট, কাউন্সেলিং ডেট, সম্পূর্ণটা এখানে কিন্তু একটি জায়গাতে সমস্তটা দেওয়া আছে। এটা আমরা ভালো করে একটু আরেকবার দেখে নেব। এখানে বলা হয়েছে কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার ডেট এখানে বলা হয়েছে মন্ডে 16/6/2025 5 PM, অর্থাৎ জুন মাসের 16 তারিখ সোমবার বিকেল 5টা থেকে কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান রিসিভের মানে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট বলা হয়েছে মন্ডে 14/7/2025 5 PM, অর্থাৎ 14ই জুলাই সোমবার বিকেল 5টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। অর্থাৎ 16ই জুন থেকে আবেদন শুরু, 14ই জুলাই পর্যন্ত আবেদন হবে। লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট বলা হয়েছে মন্ডে 14ই জুলাই 11:59 PM পর্যন্ত, অর্থাৎ 14ই জুলাই সোমবার রাত্রি 11:59 পর্যন্ত আপনারা পেমেন্ট করতে পারবেন। এই সময়ের মধ্যে আপনি যদি পেমেন্ট না করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানটা ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ রিজেক্ট হয়ে যাবে। এরপরে টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট, আনুমানিক রিটেন টেস্টের ডেট বলা হয়েছে এখানে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025 সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকেই কিন্তু আপনাদের এক্সামের কথা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। টেন্টেটিভ পাবলিকেশান অফ রেজাল্ট, এবং যে রেজাল্ট পাবলিশেরও কিন্তু এখানে ডেট বলে দেওয়া হয়েছে 4th উইক অফ অক্টোবর 2025, অর্থাৎ অক্টোবর মাসের শেষ সপ্তাহে 4th উইকে কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশেরও কথা বলা হয়েছে। টেন্টেটিভ মানে আনুমানিক ধরা হয়েছে যে ওই মাসের ওই লাস্ট উইকে কিন্তু আপনাদের রেজাল্ট পাবলিশ করা হবে। ইন্টারভিউ ডেট বলা হয়েছে ফার্স্ট উইক টু থার্ড উইক অফ নভেম্বর টেন্টেটিভ, অর্থাৎ নভেম্বর মাসের ফার্স্ট উইক থেকে থার্ড উইকের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউ শুরু হয়ে যাবে, মানে কমপ্লিট হয়ে যাবে। নভেম্বরের ফার্স্ট উইক থেকে শুরু হয়ে যাবে, নভেম্বর থার্ড উইকের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি 21-22 তারিখের মধ্যে কিন্তু আপনাদের ইন্টারভিউটাও কমপ্লিট হয়ে যাবে। পাবলিকেশান অফ প্যানেল, এবার প্যানেল কবে পাবলিশ হবে সেটাও দিয়ে দেওয়া হয়েছে 24/11/2025। এটা কিন্তু টেন্টেটিভ বলা নেই, পাবলিকেশান অফ প্যানেল কিন্তু একেবারে বলে দেওয়া আছে 24/11/2025, অর্থাৎ আগের যে টেন্টেটিভের ডেটগুলো ফার্স্ট উইক টু থার্ড উইকের মধ্যে ওটা কিন্তু কমপ্লিট হবে, এটা কিন্তু ধরেই তোমাদেরকে চলতে হবে। তারপরে কিন্তু আপনাদের প্যানেলের ডেট এখানে বলে দেওয়া আছে 24/11/2025, অর্থাৎ থার্ড উইকে আপনাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে গেল এবং প্যানেল কিন্তু 24/11/2025 পাবলিশ হয়ে যাবে। টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন 29/11/2025, অর্থাৎ এবার কাউন্সিলিং এবং রেকমেন্ডেশনটা কবে থেকে শুরু হয়ে যাচ্ছে 29/11/2025 থেকে কিন্তু আপনাদের কাউন্সিলিং অর্থাৎ স্কুল চুজের যে ব্যাপারটা সেটা কিন্তু 29/11/2025 চালু হয়ে যাবে। মোটামুটি পুরো অ্যাডভার্টাইজমেন্টটা কমপ্লিট করে দিলাম, পুরো ডিটেলসে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি আপনাদের কোথাও আর কোনো বিন্দুমাত্র ডাউট থাকবে না। এরপরে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং কি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, কোথা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে
কমেন্ট বক্সে মেনশন করে দেবেন, তাহলে পরবর্তী সময়ে আরও অন্যান্য চাকরির যে নিয়োগ থাকবে, যে ভ্যাকেন্সি বেরোবে, সেগুলো কিন্তু আমি ভিডিও করে দিতে পারবো, সেক্ষেত্রে সবারই সুবিধা হবে। আশা করি ভিডিওটি সবারই খুব ভালো লেগেছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।